ইসরাফিলের চারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়। তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে, তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে। প্রলয়ের সিংহায় ফু দিয়ে ওঠে ইসরাফিলে, চারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়। তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে, তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে। কাতারে কাতার বান্দা হাজার হেঁটে যায় পুলসিরাতের ওই পারে। ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে, তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে। ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। তল্লাটে জিকির ওঠে, তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে। সারি সারি নত মাথা রোজ হাসরে হাত তুলে প্রাণ খুলে। ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে, তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে। প্রলয়ের সিংহায় ফু দিয়ে ওঠে ইসরাফিলের, চারিদিক থেকে কলবে কলবে রোল পড়ে যায়। তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে, তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে। ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে। ইয়া রব। বাহ,
অসাধারণ। অনেকক্ষণ পর জিকির জিকির করা হলো। একটা কমেন্ট আসছে, জাকি খন্দকার লিখছেন ভেরি নাইস সং, থ্যাংক ইউ জাকি ভাই। জাকি ভাই সরি, কিছু বলতে চান আতর ভাই? না না, আমি শুনছিলাম, আমি চিন্তা করছিলাম গুরুর একটা গান করা হয়নি। সবই তো আমরা করলাম, গুরুকে স্মরণ না করলে দেখতে কিভাবে হবে। দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা গানের মানে সময় আছে আমাদের কাছে। আতর ভাই, তো আজকে না হয় একটু গুরুর না করে আমরা একটু বাস্তবের একটা গান দিয়ে শেষ করি। অনেকক্ষণ বাস্তবের একটা অনুপস্থিতি আছে আমাদের অনুষ্ঠানে, আচ্ছা, ছিল। তো তার আগে যদি কিছু বলতে চান আতর ভাই? না, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এবং থ্যাংক ইউ ইশফাককে আমাকে ইনভাইট করার জন্য। অনেক দিন পরে আসলে জাস্ট বসে এই যে গান করা, কোনো কিছু করা লাগছে না, গানই করছি। বাট একটু আরেকটু অর্গানাইজ হলে হয়তো আমরা আরেকটু কুইকলি করতে এটা পারতাম, এটা এবং ইন্টারাপশন। আপনারই প্রাপ্য, মানে আপনি যে ধরনের যে মাপের শিল্পী, আপনার অ্যাকচুয়ালি সেই ফোর ফ্রন্টে আবার আসা উচিত। মানে আপনার সেই উপস্থাপনায় শুধু আটকে থাকা উচিত না, আমি বলবো আপনার মতন মানে ওই সেই সেই কি বলবো, সেই সুযোগটা দেওয়া উচিত। আমি খুবই গর্ববোধ করছি আমি আপনাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পেরেছি, আমার জীবনে একটা অর্জন বললেই আমি মনে করি। No, thank you so much. আমার pleasure যে I was part of your event because of your request. Mainly, আগেও বলেছি আমি যে ইশফাক আপনাকে is a প্রেশার দিয়েছি, এটা নিয়ে আপনার কোনো আমার রিগ্রেট নেই, কোনো রিগ্রেট নেই, আমি একদম সরি। আচ্ছা, ইশফাকের মনে হয় মাইক্রোফোনটা মনে হয় উপরে উঠে আছে, যার জন্য হয়তো। সরি সরি, আমি যেটা বলছিলাম যে আমি আপনাকে নিয়ে অনুষ্ঠান করতে পেরেছি দেখে আমার জন্য অর্জন আমি বলবো। এবং আমি যে আপনাকে প্রেশার দিয়ে আজকে নিয়ে আসলাম আতরু ভাই, এটা 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 নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমি কোনো মানে সরি বোধ করছি না। মাই প্লেজার দ্যাট আই ওয়াজ এবল টু কিপ ইউর রিকোয়েস্ট, এবং একদম মেস করিনি, হয়তো যতদূর করেছি হয়তো। এবং আপনি ওয়াদা করেন আতরু ভাই, আপনি সামনে আরো কন্টিনিউ করবেন গানটা, প্লিজ। ভাই হিসেবে আমার আপনার কাছে অনুরোধ থাকলো। ইনশাল্লাহ চেষ্টা করব। বাট আমি যেটা মনে করি যে আমাদের সবারই উচিত যে পথে চলতে চলতে কারোর জন্য জন্য পথ ছেড়ে দেওয়া এবং সরে যাওয়া এবং নো নো অন্যদেরকে নো চলার। নো আম, আমি 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 এটা আমার পার্সোনালি আমি মনে নো করি, এবং নো আই আপনি এনজয় ওয়েন আপনার আদার পিপল। যেই আপনার যেই ক্যালিবার, আপনার যেই ক্ষমতা, মানে আহ, সেই ক্ষমতা অনুযায়ী আপনার ঠিক হবে না পথ ছেড়ে দেওয়া। মানে যতদিন পারেন, যতদিন মানে আপনার ক্ষমতা আছে ততদিন গানটা গেয়ে যাওয়া, এটা আমি না, মনে করি। উইথ মাই প্যাশন আই ক্যান সিং, বাট আমার অ্যাট দ্য সেম টাইম মনে হয় যে, কারণ এই যে 360-তে আমি হোস্ট করি এবং সবাইকে যে আহ্বান করি, অনেকে নতুন অনেকে পুরনো, পুরনোদেরকে নিয়ে আসার এই একই রিজন, যেমন আমি যেমন করার চেষ্টা করছি, সিমিলারলি আই ওয়ান্ট দেম টু কিপ কন্টিনিউইং, মানে একদম ছেড়ে না দেওয়া, নতুনদেরকে নিয়ে আসা, যে তাদেরকে আরো এনকারেজ করা, অনুপ্রাণিত করা। আই আই লাভ টু ডু দ্যাট। আমি দেখতে চাই আসলে যে পুরোনোরা যদি জানতে। কন্টিনিউ করে তাহলে না নতুনরা অনুপ্রেরণা পাবে, তবেই না নতুনরা শিখবে। কারণ শেখার তো একটা সূত্র লাগে, তাই না তো ভাই? সো সেই সূত্রটাই হচ্ছে ডেফিনেটলি। না, আপনারা যারা পুরনো আছেন তারাই হচ্ছে সূত্র, তারাই হচ্ছেন গুরু, তারাই হচ্ছেন যে পথ দেখাবেন। না হলে তো দিশেহারা হয়ে যাবে। মানে ডেফিনেটলি, বাট আপনারাই হচ্ছেন জিপিএস। না না, ভুল গান। আমাদের থেকেও অনেক 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 বড় আরো অনেক আর্টিস্ট আছেন যারা মানে গুণী। এবং আসলে আর্টিস্ট মানে কি, সবচেয়ে যেটা আমি যেটা মনে করি যে একজন ভালো মানুষ হওয়া, আম, মানে মানুষ হয়ে আগে বেড়ে ওঠা। আর্টিস্ট তো হচ্ছে পরে আসে, সেটা হচ্ছে একটা প্যাশন বা ক্যালিবার থেকে বা তার ইচ্ছা থেকে একটা দিক বহিঃপ্রকাশ পায় সে একজন আর্টিস্ট। বাট আগে একজন ভালো মানুষ হওয়া, সুস্থ মানুষ হওয়া হচ্ছে খুবই জরুরি দরকার। এবং সেই জন্য আমাদেরকে বিনয়ী, মিউচুয়াল রেসপেক্ট, ওই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে থেকে ডেভেলপ করতে হবে। এবং যারা বড় আর্টিস্ট, তারা একদিনে আর্টিস্ট হয়নি, তাদেরকে আমরা একদিনে ওইভাবে চিনতে পারিনি, যেহেতু তারা আগে ভালো মানুষ হয়েছেন এবং তার মাধ্যমেই আমরা তাদেরকে চিনেছি এবং আমরা অনুপ্রাণিত হচ্ছি। তো আমি আমি আর কি এইভাবে নিজেকে চিন্তা করি যে ইয়েট টু লার্ন। এখনো হয়তো এই এই জীবন শেষ হয়ে যাবে, এই জীবদ্দশায় হয়তো এক এক ড্রপও হয়তো লার্নিং হবে না। বাট মিউজিক ইটস এ বিগ এরিয়া অ্যাগেন। ইটস নট ভেরি ইজি টু ডু, ইটস এ কমপ্লিট প্যাশন, ডেডিকেশন, এবং সব কিছু পারফেক্টলি করতে হবে। তো ইট লিডস ইট নিডস লটস অফ ডেডিকেশন, আমি যেটা মনে করি, এবং প্যাশন। অবশ্যই। তো আম, তো শেষ গানে যাব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আতর ভাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
তো শেষ গানে যে মানে বাড়ি তো নাই, মানে সবাই বাড়িতেই আছি, শুধু শেষ গান দিয়ে আজকে অনুষ্ঠান ইতি টানবো। তো সেই তো মানে তো শেষ গানে যাই, তারপর আমি বিদায় নেব। শিওর। আমি কন্টিনিউয়াস দুটো গান দিয়ে শেষ করে জাকি দেব। ভাই লিখছেন, জাহামান ভাই আর সিডনিবাসী প্রাউড। তাসকিনা থ্যাংক ইউ জাকি ভাই। তাসকিনা তেজিব খুব নামকরা সঙ্গীত শিল্পী, অ্যাটলান্টায় থাকেন উনি, এবং বর্তমানে খুব সহসাই ওনার গান প্রকাশ পেয়েছে ইমরানের সাথে, ইমরান মাহমুদের সাথে, দূরত্ব। খুবই সুন্দর গানটা, আসলে সবাই শুনবেন সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গিয়ে। তাসকিনা ইমরান দূরত্ব দিয়ে সার্চ দিলে পাবেন। তো সেই লিখছেন এক্সেলেন্ট প্রোগ্রাম ইশফাকুল ইসলাম। থ্যাংক ইউ তাসকিনা, মিস করেছো, আমরা তোমাকে মানে অনেকটা শেষ হয়ে গেছে, তো আশা করি আবার শেষ গানটা দেখবে। সঞ্জয় দা লিখছে মিউজিক শেখার শেষ নেই, অবশ্যই শেখার কোনো শেষ নেই, যে কোনো কিছু অ্যাকচুয়ালি সঞ্জয় দা শেখার কোনো শেষ নেই। এক্স্যাক্টলি, সঞ্জয় দাকে দিয়ে আমি একটা এক্সাম্পল দিই, যারা চিনেন বা না চিনেন, বাট হি ওয়াজ ভেরি প্রমিনেন্ট ইন দ্য মিউজিক অ্যারিনা ব্যাক ইন 80s 90s। তো সঞ্জয় দাকে দেখলে আসলে বোঝা যায় যে একটা মানুষ কত বিনয়ী হতে পারে এবং একটা মানুষ কতটাই ডেডিকেশন দিয়ে সে মিউজিকের জন্য চলতে পারে। দ্যাটস এ ট্রু এক্সাম্পল অফ সঞ্জয় দা, যেহেতু উনি প্রোগ্রাম দেখছেন এবং কমেন্ট করেছেন এই জন্যই। বাট সঞ্জয় দা ইজ এ রিয়েলি লাইক হোয়াট আই মিন ইট। আচ্ছা, আমি যেটা করবো, আমি দুটো গান দিয়েই একটানা শেষ করবো। একটা হচ্ছে সঞ্জয় দা রিকোয়েস্ট রাখতে হবে চাঁদ মামা, এবং আর একটা গান যেটা হচ্ছে আমাদের খুলনার গীতিকবি আশরাফ বাবু, ওনার লেখা কোনো অভিযোগ। এটাও বাচ্চু ভাইয়ের গান, আলোড়ন অ্যালবামের 95-এ সম্ভবত আজম বাবু ভাই উনি মিক্সিং করেছেন। কোনো অভিযোগ নেই যে আমার গানটা, এটা করবো শেষ গান। এর আগে সঞ্জয় দেয়ার করবো চাঁদ মামা গানটা। চাঁদ মামা গানটা গীতিকবি হচ্ছে লতিফুল ইসলাম শিবলি ভাই। গতদিন উনি ছিলেন আমাদের ওয়ান অফ দ্য প্রোগ্রামে, অ্যান্ড হি হ্যাজ এনজয়েড ট্রুলি আওয়ার টুয়ার্ডস প্রোগ্রাম। তো সঞ্জয় দা, আপনার জন্য চাঁদ মামা গানটা করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে কোনো অভিযোগ গানটা দিয়ে আমরা শেষ করে বেরিয়ে যাবো। একটানে দুটো গান করবো, ওকে? লেটস গো। সরি, আমাকে একটু সুইচ করতে হবে। রাতে মাথার উপর চাঁদটাকে একা পাই, চাঁদ ছাড়া যে আমার অন্য কোনো মামানা। মধ্যরাতে মাথার উপর চাঁদটাকে একা পাই, চাঁদ ছাড়া যে আমার অন্য কোনো মামা। শিকড়ি হয়ে গেছে, ঝুড়ে গেছে জামা, একটা চাকরি হবে।